এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? বাইরের অবস্থা ভীষণ খারাপ। বাইরে হচ্ছে বৃষ্টি। এই একটু আগেও রোদ ছিল। আমার জামা কাপড়ের ক্লিপগুলো এখনো ওইখানে রয়েছে। ঘর পুরো অন্ধকার, মানে লাইট ছিল না, তাই কোনো ভিডিও সকাল থেকে কিছুই করিনি। এই মাত্র লাইট আসলো। বাবাই এইখানে খেলা করছে। আর সারা ঘরে দেখেছে তো জামা কাপড়, এই যে কি অবস্থা। এই ঘরটায় তো ঠিক আছে, ওইটার মধ্যে জামা কাপড়। আমি এই ভাবলাম যে জলের এই প্লাগটা গুজে রাখি, তাহলে কি হবে বলো তো, যে যখনই লাইট আসবে মানে তাহলে জলটা ভরতে থাকবে। কখন লাইট চলে এসছে বুঝতেই পারিনি। তো এটা সুইচ অন করা ছিল। সকাল থেকে কি কি করলাম, এই যে আলু আর ভেন্ডি ভাজা করেছি। আর এই যে এইমাত্র তো লাইট আসলো, তা এতক্ষণ ওয়েট করে কি করব। এইখানে হচ্ছে ডিম রান্না করেছি। তা ডিম মানে রান্না শুধু এখন আলু দিয়ে মশলাটাই কষানো হয়েছে। ডিমটা অমলেট করে দেব বলে এখনো দেয়া হয়নি। আর এইখানে বাবুর খাবারগুলো আমি সব রেডি করে রেখেছি। এখানে আছে ওটস, এটা পেস্ট করে রেখেছি। সুজিটা আমার ভাজতে হবে। আর এটার মধ্যে আছে, এক সেকেন্ড তোমাদের দেখাচ্ছি, কালকে ক্যান্টিন থেকে মুসলি নিয়ে এসি। এটার মধ্যে করেছি মুসলি পেস্ট। বাস, বাদ বাকি সব হয়ে গেছে। সোনার ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন ওকে খাইয়ে দেব। খিচুড়ি ওর গরম করছি। চকোনা চকোনা, আমি চলো এখন খাবে, চলো চলো চলো। এখন ডিম খাবে, এখন চকোনা। কি খাবে? হ্যাঁ, চকোনা ডিম খাবে। আর আমার ফোনে চার্জ নেই, তো ভাবলাম যে লাইট থাকতে থাকতে তোমাদের সঙ্গে এখন একটু কথা বলে নি। আর চার্জারটা আমি এখনই মানে চার্জে বসিয়ে দেব ফোনটা। পরে তারপরে কি করছি না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো তাহলে ফোনটা এখন চার্জে বসাই, পরে তোমাদের সঙ্গে কথা বলি। বাইরের অবস্থাটা তো ভীষণ খারাপ, তোমাদের দেখালাম। তা এখন ওই বালতি রেখে দিয়ে এসেছি বাইরে। বাইরেটা না একটু ঝাড় দিয়ে দেবো, পুরো একদম কাদা কাদা হয়ে গেছে। তাই সেই ঝাড়ু নিয়েই আগে সামনের দিকটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। পুরো ছাদের থেকে ওই পাইপ দিয়ে জল এসছে না, একদম পুরো বালি, ছাদের উপরে সেই বালি মালি নোংরা সমস্ত কিছু ছিটে মিটে এই জায়গাটা একদম নোংরা হয়ে গেছে। এই হঠাৎ রোদ উঠছে, আবার এরকম মেঘলা হয়ে যাচ্ছে। আবার জামা কাপড়ও রয়েছে কিছু ঘরে, কিছু মেলে দিয়েছিলাম, সেইগুলো হালকা শুকিয়ে গেছে। মানে এত হাওয়া চলছিল, হাওয়ার জন্য অনেকটা মানে জল পুরোই ঝরে গেছে। তা আবার কি করব, এই জায়গাটা একটু মেলে নিয়ে বলছি কেন, এই জায়গাটা একটু ঝাড় দিয়ে নিয়ে তারপর আবার চলে যাচ্ছি। আরও কিছু জামা কাপড় রয়েছে, সেগুলো আবার মেলে দিতে ভাবলাম, যেইটুকুই হাওয়ায় শোকাবে সেটুকুই অনেক। তারপর ঘরে মেলে দিলে অনেকটাই ঠিক হয়ে যাবে, কারণ বাবুর প্যান্টগুলো লাগেই, এই আর কি। আর তারপরেও এই 2-3 দিন হয়ে গেল এরকম বৃষ্টি রয়েছে, ওয়েদার রয়েছে। এবার কতদিন আর জামা কাপড় জড়ো করে রাখবো, ধুতে তো হবেই, ধুয়ে দিয়েই ভালো। কারণ আস্তে আস্তে ওই হাওয়ায় টেনে গিয়ে আস্তে আস্তে সব শুকিয়ে যাবে। দেখো এটার অবস্থা দেখো, এমনি আমি জামা কাপড় শুকাতে পারছি না, মোজাটা ভিজালো, বাইরে চলে এসছে। এবার দরজাটা দিয়ে দিলেও এইখানে ফোনটা রেখেছি, সেটা দেখা যাবে না, তার জন্য আর দরজাটাও দিতে পারিনি। তা আমি চটিতে একটু কাদা লেগে গেছে, সেটাই আবার উঠিয়ে এনে ভালো করে এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আর জল ঢালতে গিয়ে এই যে ঘরের এদিকে জল চলে এসছে, ভাবছিলাম যে ঘরটা মুছবো না, কারণ লাইট নেই, এমনি অন্ধকার, ফ্যান চালানো যাবে না, এদিকটা একদম কাদা কাদা হয়ে রয়েছে। তাও এদিকে জল চলে এসছে, ওই মানে বাথরুম থেকে বাইরে বেরিয়ে তারপর হচ্ছে জামা কাপড় মেলতে গেছি, ওই পায়ে না পুরো কাদা হয়ে গেছে। তার ঝটাপট এই জায়গাটা মুছে নিলাম, মুছে নিয়ে এই ঘর মোছার এইটা ধুয়ে রেখে দিচ্ছি। আর এইটা এতটা অসুবিধা হয় না এটা দিয়ে ঘর মুছতে, দেখতে তো পারো, মানে পুরো বালতির মধ্যে না যায়, ভালো করে চুবানো না যায়, ভালো করে জলটা চিপড়িয়ে তারপর ঘরটা মোছা, মানে ভীষণ অসুবিধা হয় ওইটা। অনেক দিন আগেই তোমাদের দাদাভাইকে বলেছে নিয়ে আসো, সেটা আর হয়নি। আর বিকালের দিকে দেখো তোমাদের দাদাভাইকে একটু চা বানিয়ে দিচ্ছে, আমরা দুজনেই খাবো। আর এই যে বাইরের ওয়েদারটার কি অবস্থা, এখনও এরকম হয়ে রয়েছে। আর ওইখান থেকেই ধনেপাতাগুলো ওই দিদি এসেছিলো, সেটা দিয়ে গেছে। এখন এইখানে দেখো কি মোটা সর জমেছে দুধের, সেটাই ব্রেডের সঙ্গে লাগিয়ে খেলে খুব ভালো লাগে। কিন্তু ব্রেড যেহেতু নেই, তা ভাবছি যে এই বিস্কুট রয়েছে, বিস্কুটের
উপরে দিয়ে একটু চিনি দিয়ে দিয়ে দেবো তোমাদের দাদাভাইকে। তোমাদের দাদাভাই এখন এই 5:30 মতন বেজে গেছে, চলে যাবে ডিউটি, তা সেটাই একটু দিচ্ছি। আর যদি চকো পাউডার কিংবা কফি এর উপর দিয়ে দেওয়া যায় না, তাহলে আরও মানে টেস্টি লাগে খেতে। কফি ঘরে ছিল কিন্তু আমার খেয়াল নেই, তাই এটাই তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি এখন। আর যেই টোস্টগুলো এনেছিলাম বাজার থেকে কিনে, সেগুলো দিয়েও খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে তার পরের দিনই সকালবেলা, কারণ সেদিন আর না কোনো কিছুই ভিডিও করিনি। তোমাদের তো বললাম যে বাইরের অবস্থা ভীষণই খারাপ, আর বৃষ্টি হচ্ছিল, লাইটও ছিল না সেভাবে, তার জন্য আর কোনো কিছু ভিডিও করতে পারিনি। তার পরের দিন দেখো কি সুন্দর রোদ বেরিয়ে গেছে সকালবেলা, মানে রবিবারে। আর চলে গেছি আমি সমস্ত জামা কাপড়গুলো নিয়ে মেলে দিতে। সকাল সকালই এইগুলোই আগে করে নিচ্ছি। আর ওই তোমাদের দাদাভাই আজকে ওই সামনের দিকটা পরিষ্কার করছে, ওইখানে অনেক পুদিনা পাতা হয়েছে, তার টক শাকের মতন যেই পাতাগুলো হয় সেগুলোও হয়েছে। তো তোমাদের দাদাভাইকে বলছি যে জায়গাগুলো একটু পরিষ্কার করে দাও, তাহলে ওইগুলো একটু ভালো হবে, নালে ওই ঘাসগুলো ভীষণ আকারে হয়ে যাচ্ছে। তা সেটা আবার তোমাদের দাদাভাই ওইখানে করছিল। আর আজকে তো বললাম রবিবার, তা বাচ্চারা সকাল সকালে একদম খেলতে লেগে গেছে, স্কুল নেই যেহেতু, নালে এত সময় ওরা স্কুলে চলে যায় এই আর কি। তাই এখন এই সামনেটা আবার একটু পরিষ্কার করে নিচ্ছি। মানে সেই রাতভর বৃষ্টি হয়েছে, আবার সেই রকম নোংরা হয়ে গেছে। আর ঝটাপট করছি, এখন প্রায় 9টা বাজতে চললো। আর তোমাদের দাদাভাই এখনও যায়নি, আমাদের নিয়ে একটু যাবে, মানে এই কাছে যেই হসপিটালটা আছে সেখানেই, মানে এর মধ্যেই যে এমআই রুমটা আছে সেখানে। কারণ আজকে বাচ্চাদের 5 পোলিও আছে, সেটাই বাবুকে খাওয়াতে নিয়ে যাবো। তা তোমাদের দাদাভাই বলছে ঝটাপট রেডি হয়ে যাও। তাই এইখানে আমি একটু ঝাড়টা দিয়ে, বাবু এখনও ওঠেনি, তাই এখানে একটু ঝাড়টা দিয়ে নিচ্ছি। তারপরে ঘরে গিয়ে মানে আমাদের জন্য হয়তো চাটা একটু বানিয়ে নেবো, চা বিস্কুট খেয়েই চলে যাব। আর তারপর সোনাইকে খাইয়েই নিয়ে যাব, কারণ ওইখানে যদি দেরি হয় আর কি। তা তোমাদের দাদাভাই, আমি বললাম যে আমি এদিকে করছি, তা তুমি ওইদিকে একটু বেডটা ক্লিন করতে লাগো। এই করছে বেড ক্লিন করা, মানে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে ওরকমভাবেই রেখে দিচ্ছে। আবার আমাকে বলছে যে দেখো আমি কত পাতলা হয়ে গেলাম কাজ করতে করতে, সেটাই দেখাচ্ছে। সোনাইকে নিয়ে যাচ্ছি এখন পাঁচপুলিও খাওয়াতে। তোমাদের তো বললাম যে যেতে হবে, তা বেশিক্ষণ কিন্তু টাইম লাগেনি, 5 মিনিটের মধ্যেই হয়ে গেছিলো। আসার সময় আবার গেলাম একটু ক্যান্টিনে, ওইখান থেকে ফুচকার প্যাকেট আর 2টো ম্যাগির নিয়ে আসলাম। তা সকালে সেভাবে কিছু খেয়ে যাওয়া হয়নি, তা বাড়ি এসে ঝটপট একটু ম্যাগি বানিয়ে নিলাম, সেটাই খেয়ে নিচ্ছি। আর পেঁয়াজ কলি নিয়ে আসলাম ওই দিদির মানে জমিটা থেকে, সেই পেঁয়াজ কলিগুলো কেটে ভাজা করব। আর ডালের জন্য কেটে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, সেগুলোই একবারে ফোড়ন দিয়ে মানে প্রেশার কুকারে বসিয়ে দেবো। বিকালে আবার মাছ মাংস আনা হয়েছিল, সেইগুলো ধুয়ে ওইদিকে মানে কাটাকাটি করা হচ্ছে। আর মাছের একটু ডিম ছিল, ভাবলাম যে সেটা দিয়ে একটু বড়া বানিয়ে নিই। তো এইভাবেই দিনটা কেটে গেল। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দেবে, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। এখন এটা মানে কেটে নিচ্ছি পেঁয়াজ, ধনেপাতা আর নুন হলুদ দিয়েই বড়াটা ভেজে নেব। ডিম মানে মাছের ডিমের বড়াটা, সেটা আর রাখছি না এখন, মাছগুলো রেখে দিচ্ছি। মাছ তো এখন রাতে আর রান্না করব না, রাতে দেখা যাক কিছু না কিছু একটা বানিয়েই নেব। তার ডিমগুলো এর মধ্যে জল তো দেওয়াই লাগবে না, কারণ কি ডিমটা বেসনের সঙ্গে ভালো করে মেখে নিলেই একদম নরম হয়ে যাবে, আর জল দিলে কিন্তু পাতলা হয়ে যেত। তাই এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন ওই বিকাল হয়তো 4টে মতন, ওই 4টে না 5টা বাজে, পরে তোমাদের দাদাভাই এসে দেখো এইখানে ওই কপিস মাংস নিয়েই রান্না করছে। আর বলছে যে আদা রসুনের একটা পেস্টও আনা হয়েছিল ক্যান্টিন থেকে, সেটা আবার আমাকে আনতে পাঠালো, সেটাই এনে দিচ্ছি। তো ঝটপট এটা রান্না করেই আমরা রাতে একটু ভাত বসিয়েছিলাম, রুটি আর আজকে বানানো হয়নি, কারণ কি আটাটা এখনও চালা হয়নি, সেটা চালতে হবে।
কালকে সকালে কী টিফিন বানাবো সেটাও গুছিয়ে নিয়েছি। এখন সোনার খাবারটা গরম করছি। আমাদের খাওয়া হয়ে গেছে। ওকে মাছ দিয়েছি আর সকালে ডিমও দিয়েছিলাম, তাই এখন আর অন্য কিছুই দিচ্ছি না। এখন এই আলুটা হালকা একটু নুন দিয়ে আর সামান্য পরিমাণে একটু তেল দিয়ে ভাজা করে দিয়ে দেবো। সেটাই দিয়েই ওকে খাইয়ে দেবো।